বিষয়টি অত্যন্ত ইতিবাচক। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, তারা আপনার অন্যান্য ধর্মের উপাসনালয় পাহারা দিচ্ছে, খারাপ কি? এটা তো ভালো। বরং একটি আশঙ্কা তো থাকা অস্বাভাবিক না, বরং আমরা নিরাপত্তা দিতে পেরেছি কিনা, আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছি কিনা সেটি দেখার বিষয়। এমন তো সেটি করেছি। আমাদের সরকার আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে কিন্তু এই ভূমিকা পালন করেছে। বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে? গণঅভ্যুত্থানের পরে যারা আওয়ামী লীগ করতো, যে সকল হিন্দু ভাইয়েরা, তাদের উপরে ওই রাজনৈতিক কারণে সমস্যা হয়েছে, এটি স্বাভাবিক। কারণ সারা বছর 15 বছর ধরে আপনি নির্যাতন করেছেন, আপনি হ্যাডাম দেখিয়েছেন, আপনি গুম করেছেন, খুন করেছেন। অভ্যুত্থানের পরে মানুষের রাগ ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ ঘটা দরকার ছিল, মানুষ কিন্তু দেখায়নি, আমরা শান্ত করার চেষ্টা করেছি। সুতরাং এখন এই তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছে এটি ষড়যন্ত্রমূলক। সরকারকে বলবো শুধুমাত্র তীব্র নিন্দা আর প্রেস নোট দিলে হবে না, অবশ্যই তাকে ডাকতে হবে। কারণ আমরা প্রতিবাদ জানাচ্ছি, বাংলাদেশের মানুষ জানছে, আন্তর্জাতিক মহল তো জানছে না। তুলসী গ্যাবার্ডের বক্তব্য আজকে পুরো বিশ্ব তোলপার হয়ে গেছে। আজকে তারা মনে করছে যে আমাদের ইসলামিক সন্ত্রাসবাদের উত্থান হয়েছে, আজকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করেন, তার কাছে জানতে চান এই বক্তব্যের ব্যাখ্যা আপনি দাবি করেন। ভাই, এটি চিন্ময়ের বিষয়, সরকার সিদ্ধান্ত নেবে। এটা তো আমি সরকার না, আমি তো আসলে সরকার না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাও না। থ্যাংক ইউ।